কবি বলেছেন, এই ছোট্ট জীবনে কষ্ট করে নষ্ট করেছি অগণিত দিন, কারণ মেধাদার টাকার কাছে বড়ই মূল্যহীন। মাথায় মেধা ছিল অনেক, বাপের টাকা ছিল অল্প। তাই তো নামের পাশে আজ লাল কালি, শোনে না কেউ আমার গল্প। কারণ বাঙালি তেলে মাথায় দেয় তেল, যেখানে আমাদের মতো মানুষের কাছে টাকা ছাড়া নাই কোনো বেল। দেখুন, এই যে টাকা ছাড়া কিন্তু আমাদের কাছে কোনো বেল নেই। উঠতে বসতে টাকা লাগে, টাকা ছাড়া মানসিক চাপ চক্রবৃদ্ধি হারে বাড়ে। দেখবেন যে প্রত্যেকটা প্রতিযোগিতায় যে প্রতিযোগিতা চলছে, এখানে কিন্তু মেধার ক্ষেত্রে, মেধার পরিপ্রেক্ষিতে যে টাকা, কোটা, মামা খালু, এই অর্থ আভিজাত্য, তারপরে আপনার পারিবারিক সুনাম, ঐতিহ্য, এই সব কিছু যেন একবারে প্রতিযোগিতা করছে এবং এবং আপনার মেধাকে গ্রাস করে খাচ্ছে। প্রত্যেকটা ভাইবা বোর্ডে গিয়ে যদি এত ছলনা করা হয়, আসলে ভাইবা বোর্ডটা কোনো রঙ্গমঞ্চ নয়, যেখানে আপনি আগেই আপনার প্রার্থীকে আপনি নির্বাচন করে রাখবেন, আর রঙ্গমঞ্চের ন্যায় আপনি মজা নেওয়ার জন্য কিছু মানুষকে ডাকবেন, কিছু মেধাবীদের ডাকবেন, তাদেরকে হয়তো কঠিন কিছু প্রশ্ন করবেন, তারা উত্তর পারুক আর না পারুক, আপনি জানেন আপনার নির্বাচিত ব্যক্তিটা কে, আপনি সিলেক্টেড করে রেখেছেন, তাকেই আপনি নির্বাচিত করবেন। কিন্তু এটা কেন? এই যে প্রতিশ্রুতির বিষয়গুলো এখানেও আসে। আপনি একটা চাকরি যখন একটা সার্কুলার হয়, এই চাকরির সার্কুলারে বা চাকরির বাজার যারা চাকরি পিপাসু ব্যক্তিগুলো, তাদের ভিতরে কিন্তু একটা সুপ্ত বাসনা থেকে থাকে যে অমুক জায়গায় আমি নিজের জন্য নিজেকে আমি তৈরি করব ওই জায়গাটির জন্য। যখন ভাইবা বোর্ডে গিয়ে ভালো একটা নাম্বার উঠে ভাইবা বোর্ডে যায়, যখন ভাইবা বোর্ডে গিয়ে ভাইবা বোর্ডের পরিবেশ দেখে কিন্তু আসলে অনুমান করা যায় যেখানে কী হচ্ছে বা কী হতে যাচ্ছে এবং তারা কি চাচ্ছে, এবং তাদের চাওয়ার সাথে আমাদের চাওয়াটা বরাবরই হেরে যায়। আমরা বরাবরই তাদের কাছে মূল্যহীন হয়ে যাই। আপনি দেখবেন যে আমরা আসলে যারা ছোট অবস্থায় প্রাইমারিতে বা স্কুল লেভেলে যারা পড়াশোনা করেছে, আমার আপনার সাথে অনেকেরই শিক্ষকদের ছেলেমেয়েরাও পড়াশোনা করেছে। শিক্ষকদের ছেলেমেয়ের ক্ষেত্রে দেখবেন যে আপনি যতই ভালো করেন না কেন, সমান সমান নাম্বার হলে ওই শিক্ষকের ছেলেটা একটু আগিয়ে থাকতো, মানে এগিয়ে দেওয়া হতো। কেন দেওয়া হতো, এর শুধু উত্তরটা আপনি খুঁজেছেন, আর কেউ খুঁজেনি। আপনি দেখবেন যে আপনি যেখানে যাচ্ছেন, যে কোনো একটা ভালো একটা ইউনিভার্সিটিতে গিয়েছেন, সেখানে সমস্ত কাজের ক্ষেত্রে ওই ইউনিভার্সিটির রিলেটেড যদি কেউ থাকে, তাকে সবসময় আপনার সাথে এগিয়ে রাখছে। কিন্তু কেন? এই যে আমরা মেধা করে এত কিছু করার পরে কিন্তু আসলে মেধার কি প্রাপ্য সম্মানটুকু তারা পাচ্ছে? মেধার যে একটা গুরুত্ব, সেই গুরুত্ব কি তারা পাচ্ছে? প্রত্যেকটা বাড়ি কিন্তু এই মেধাবী মানুষগুলো টাকার কাছে কি হেরে যাচ্ছে না? কোটার কাছে কি হেরে যাচ্ছে না? মামা খালুর কাছে, তকদিরের কাছে কি তারা হেরে যাচ্ছে না? কিন্তু এভাবে আর মেধাবীরা কতবার হারবে? আমরা বাঙালিরা, আমরা স্বভাবগতভাবে যাদের মাথায় তেল আছে তাদেরকে একটু তেল দিই বেশি। তাই তো আমাদের কোনো টাকা ছাড়া আমাদের কোনো কথার বেল থাকে না খুব। এই যে বেল না থাকার কারণে কিন্তু আমরা বিভিন্ন কারণে বিভিন্নভাবে ধোকাগ্রস্ত হচ্ছি, মানে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং ধোকা খাচ্ছি। ফলশ্রুতিতে কিন্তু আমাদের জীবন মানের যাত্রার মান আরও নিচে নেমে যাচ্ছে, আমরা এখান থেকে ছিটকে পড়ে যাচ্ছি। তাই আসলে আমরা এমন একটা পৃথিবী, এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে আসলে মেধাটাকেই সর্বোচ্চ শিখরে দেওয়া যাবে, যেখানে টাকা মেধার চাইতে অনেক উপরে উচ্চ স্থানে পাবে। টাকা আছে, টাকা গুরুত্বপূর্ণ, তবে অবশ্যই মেধার ক্ষেত্রে নয়। এরকম একটা প্রজন্ম, এরকম একটা পৃথিবী আমরা চাই। সেই আশায় এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।